বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আজকে আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমি ডাক্তার সাইফুল ইসলাম। দীর্ঘদিন হোমিও পেশায় নিয়োজিত, প্রায় 34 বছর এই পেশায় নিয়োজিত। আমি বিভিন্ন ধরনের রোগ দেখেছি, বিভিন্ন রোগের পর্যবেক্ষণ করেছি। আমার গবেষণা এবং অভিজ্ঞতা অনেক কিছু ধরা পড়েছে। তবে আজকে দেশের কিছু চিত্র এবং হার্টের রোগী সম্পর্কে কিছু কথা বলবো। এই চিত্রটা আমাদের দেশের সব জায়গায় বর্তমানে বিদ্যমান। রংপুর মিঠাপুকুরের উপজেলা বাসিন্দা আশরাফুল ইসলামের 3 বছরের মেয়ে তাশরিফা জন্মের 5 মাসের মাথায় জানতে পারেন যে মেয়ের হার্টে ছিদ্র রয়েছে। রংপুর মেডিকেলে চিকিৎসা নিতে গিয়ে অব্যবস্থাপনায় ভোগান্তির শিকার হয়ে ফিরে আসেন। অন্যদিকে রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যয়ভার বহন করাও সামর্থ্য নেই, তাই এখনও চিকিৎসাহীন বলে জানান তারা। ব্যয়বহুল চিকিৎসা খরচ মেটাতে না পেরে 90% জন্মগত হৃদরোগ আক্রান্ত শিশু চিকিৎসা সেবায় বাহিরে রয়ে গেছে। এর প্রধান কারণ রোগীদের শতকরা 95% অবস্থান করেন গ্রামে, অথচ রোগীদের চিকিৎসার শতভাগ সুযোগ সুবিধা রয়েছে শহরে। আক্রান্তদের মাত্র 10% পূর্ণ চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে। শিশু হৃদরোগ বিশেষজ্ঞরা বলেছেন, দেশের স্বাধীনতার 54 বছরে শিশু কার্ডিয়াক চিকিৎসার খুব একটা অগ্রগতি হয়নি। জন্মগত হৃদরোগকে এখনও শিশু রোগ ব্যবস্থাপনা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়নি, ফলে অনেক শিশু সময়মতো চিকিৎসা পাচ্ছে না। এছাড়াও স্থানীয় পর্যায়ে অবকাঠামোগত দুর্বলতা প্রকট রয়েছে। এখনও সব বিভাগে কার্ডিয়াক সেন্টার গড়ে তোলা সম্ভব হয়নি। পাশাপাশি সরকারিতে ব্যবস্থাপনার অভাবের পাশাপাশি নেই স্বাস্থ্য বিমা। ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে না পারে অধিকাংশই থাকছে চিকিৎসার বাইরে। এমন বাস্তবতা নিয়ে সারা বিশ্বের মতো আজ দেশের পালিত হচ্ছে বিশ্ব হৃদরোগ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ডোন্ট মিস দ্য বিট, অর্থাৎ প্রতিটি হৃদস্পন্দনী জীবন। হৃদরোগ নিয়ে বছরে জন্মাচ্ছে 70% শিশু। এটি একটি ভয়াবহ ব্যাপার। বাংলাদেশে জার্নাল অফ কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাটিক অ্যানেস্থেসিয়াস্টিজের সর্বশেষ তথ্য মতে প্রতিদিন প্রায় 200 শিশু হৃদরোগ নিয়ে জন্ম নিচ্ছে। বছরে এ সংখ্যা দাঁড়ায় 73,000। এর মধ্যে সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে 1/3 জন্মের 1 বছরের মধ্যেই মারা যাচ্ছে। আক্রান্তের এই চিত্রকে মহামারী বলেছেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞরা। স্বাধীনতা পদকপ্রাপ্ত শিশু হৃদ বিশেষজ্ঞ কিডস হার্টস ফাউন্ডেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার নুরুন নাহার ফাতেমা বলেন, বাংলাদেশে জন্মগত হৃদরোগের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। এটি ডেঙ্গু বা কোভিডের মতো একটি মহামারী, তবুও স্থানীয় স্বাস্থ্যসেবা কর্মসূচির জন্মগত হৃদরোগ এখনও অন্তর্ভুক্ত হয়নি। 2 বিভাগে নেই কোনো কার্ডিয়াক সেন্টার। বাংলাদেশের জার্নাল অফ কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাপিক অ্যানেস্থেসিওলজিস্ট বলেছে, দেশে জন্মগত হৃদরোগীর 95% গ্রাম অঞ্চলের, কিন্তু চিকিৎসা ব্যবস্থার শতভাগ থাকে শহরে। এর মধ্যে আবার বেশিরভাগই ঢাকা শহরে। গবেষণা চিত্রটি বলছে, ঢাকা ছাড়াও রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট কম করে হলেও একটি করে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্ডিয়াক সেন্টার রয়েছে। তবে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কোনো কার্ডিয়াক সেন্টার নেই। এসব বিভাগের জেলাগুলিতে রোগীদের একমাত্র ভরসা রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতাল। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের শিশু জন্মগত হৃদরোগ সার্জন ডাক্তার M.A. আজাদ বলেন, যেহেতু চিকিৎসা ব্যয় অনেক বেশি, তাই সরকারি বেসরকারি ব্যবস্থাপনার বিশেষ স্বাস্থ্য বিমা জরুরি। আর জনবল সংকট নিরসনের দরকার শিশু হৃদরোগ প্রোগ্রামের কাঠামো তৈরি। এসব মিলিয়ে দেশের এই চিত্রটি বা এই বিভাগটি খুবই অবহেলিত। আমাদের জনসংখ্যাও বেশি এবং সেই তুলনায় চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। মানুষ হসপিটাল থেকে হসপিটাল করছে, এ ডাক্তার ও ডাক্তার, কিন্তু স্থায়ী তেমন সমস্যার কোনো সমাধান আসলে মিলছে না। ফলে রোগীরা অনেকটা সর্বশান্ত হচ্ছে, অনেকটা আশাহত হচ্ছে, আবার অনেকেই অকালে ঝরে যাচ্ছে, জীবন প্রদীপ নিভে যাচ্ছে। তো সব মিলিয়ে
চিত্রটা ভয়ঙ্কর অবস্থা। তো আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, আমিও বেশ কিছু রোগী চিকিৎসা করেছি এরকম, যে জন্মগত ত্রুটি, তারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই, বলছে সার্জারি করা লাগবে, অনেকটা ভয়ভীতিতে, অনেকটা টাকা পয়সার অভাবে তারা ওই পথে যায় নাই, বিকল্প হিসাবে হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারস্থ হয়েছে। তো আমি তাদের রিপোর্ট পর্যালোচনা করে, সার্বিক অবস্থা বিবেচনা করে, আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা হলো অ্যাকর্ডিং টু সিমটম, লক্ষণভিত্তিক চিকিৎসা। রোগীর বর্তমান কী সমস্যা, এই সমস্যাগুলির উপরে তার একটা মেডিসিন চলে আসবে। সেটা আপনি মেডিকেল অভিজ্ঞ অথবা রেপার্টরি বিবেচনা করে ওষুধ, একক ওষুধ নির্বাচন করতে পারেন, অথবা কমপ্লিমেন্টারি ওষুধও নির্বাচন করতে পারেন। তো এর জন্য বেশ কিছু মেডিসিন আছে, যেমন ডিজিটালিস, তারপরে ক্রেটিগাস, ক্যালকেরিয়া কার্প, বা আরও অনেক মেডিসিন আছে। তো আজকে যদি আমি একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে বর্ণনা দিই, সেটা হলো ক্যালকেরিয়া কার্প। এটি একটি সুগভীর ঔষধ, অস্থির পুষ্টি সাধনে ইহা প্রায় অদ্বিতীয়। রোগীর দেহের অবস্থা হলো দেহের স্থূলতা, শিথিলতা ও শ্লেষা প্রবণতা। রোগী ভীরুতা ও ভ্রান্ত ধারণা পোষণ করে। মাথার ঘামে অনেক সময় বালিশ ভিজে যায় এবং অল্পেই তার ঠান্ডা লাগে। ডিম খেতে প্রবল ইচ্ছা, কিন্তু সেটা সহ্য হয় না। রক্তে সুগার হলে, ডায়াবেটিস মেলিটাসের এটিও একটা উত্তম ওষুধ। লিম্ফোসাইট কমে গেলে, নিউট্রোফিল কমে গেলে, টিউবারকিউলোসিস প্রভৃতি রোগে এই ওষুধটি আশ্চর্যজনকভাবে ব্যবহৃত হয়ে থাকে। তো হার্টের ছিদ্র বা অ্যানজাইনা, হার্টের প্রদাহ, আর বয়স হলে, বিশেষ করে 40 আপ হলে, মানে হার্টের ভিতরে, আর্টারির ভিতরে চর্বি জমে যায়, সেই চর্বিগুলো অপসারণের জন্য হোমিওপ্যাথি বেস্ট মেডিসিন আছে। পাশাপাশি কিছু লাইফস্টাইল চেঞ্জ করলে, এবং সে যদি খাবার দাবার কিছু মেনে চলে, সেক্ষেত্রে রোগী আশু সুফল দান করতে পারে। তো আমরা অনেকেই আসলে হোমিওপ্যাথির প্রতি অবহেলা, বাংলাদেশ সরকারও এই ব্যাপারে তেমন উদ্যোগ নেয়নি। দেখা গেছে যে অ্যালোপ্যাথি চিকিৎসা যেভাবে এত প্রচার প্রসার, কিন্তু সেভাবে হোমিওপ্যাথি প্রসার হয়নি। সবাই সুস্থ জীবনযাপন করুন। আসসালামু আলাইকুম।